নাজমুল হুসাইন শান্ত এই প্লেয়ারের ভিতরে তো ভাই ক্রিয়েটিভ কিছু আছে। এই প্লেয়ারের ভিতরে আমি একটু অন্যরকম দেখি। প্লেয়ারটার বোলিং স্টাইল হচ্ছে আপনার বুমরার মতো, ব্যাটিং হচ্ছে বিরাট কোহলির মতো, আর ফিল্ডিং হচ্ছে ট্রাভিস হেডের মতো। প্লেয়ারটা অসাধারণ, প্লেয়ারটা ফুল প্যাকেজ। তাকে বোলিং দিবেন বোলিং করবে, ফিল্ডিং দিবেন ফিল্ডিং করবে, এবং যদি কিপিংও দেন তাহলে সে কিপিংও করবে। আর কিপিং স্টাইলটা কি অসাধারণ, প্রায় মহেন্দ্র সিং ধোনি, ধোনির চেয়েও ভালো কিপিং করতে পারে এই প্লেয়ারটা। প্লেয়ারে খুব ভালো লাগে আমার কাছে, মানে এই প্লেয়ারে যে কি এর জন্য আমার বন্ধু বিপুল ডাক শান্ত, তারপরে আপনার ডট শান্ত এইসব বলে কেন ডাকে আমি বুঝি না কিছু। প্লেয়ারটা তো ক্রিয়েটিভ আছে। চিন্তা করেন এমন একটা দেশে বাস করি যে দেশের ক্রিকেট খেলা হচ্ছে জাতীয় একটা খেলার মতো ধরা যায়, যেটা সবাই দেখে। এই খেলাটা কিনা মানে টিভির সম্প্রচার বিক্রি করতে পারতেছে না, মানে টি স্পোর্টও দেখায় নাই, জি টিভি কেউ কিনতে চাইতেছে না, পরে ফ্রিতে দেখাচ্ছে হলো আপনার বাংলাদেশ টেলিভিশন। বাই 19-20 একটা সময় ছিল যে সময় আমি টিভির সামনে বসতাম তামিম ইকবালের ব্যাটিং দেখার জন্য। সে বড় একটা রান করতো, বড় একটা স্কোর করতো, সেটা দেখার জন্য আমি টিভির সামনে বসতাম। কিন্তু এখন আর বসা হয় না, কারণ এখন বাংলাদেশ খেলতেই পারে না। আমাকে বাংলাদেশ দলে নেওয়া দরকার, ঠিক আছে? এই আমি বলা যদি খেলতে না, আমি তারপরে একটা 6 মামু 2-3 উইকেট নিব, ঠিক আছে? ওই মেহেদী হাসান মিরাজের চেয়ে ভালো খেলাম।